গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আমাদের এই ইঁচড় গাছে অনেক কটা ইঁচড় ধরেছে, ছোট বড় সব রকম। কোনো কোনো জায়গায় তো ছোট ছোট মুচিও আসছে, আর কিছু কিছু ইঁচড় খাওয়ার মতনও হয়ে গিয়েছে। তো এখানে শাশুড়ি মাকে বলছিলাম যে আমাকে একটা পেড়ে দাও, আমি আজকে রান্না করব। তো যেদিন ইঁচড়টা পাড়া হয়, যেদিনের এই ভিডিওটা, সেদিন ছিল শনিবার। তো এটা শনিবারের ভিডিও। তো যাই হোক, এই ইঁচড়টাই দেখছিলাম যে একটু বড় হয়েছে, খাওয়া যেতে পারে। আসলে আমি ইঁচড় এত ভালো খাই, আমার এই ছোট থেকেই ইঁচড় খাওয়া শুরু করে দিই। আর যতদিন না লালটে লালটে হচ্ছে ততদিন আমি ইঁচড় খেতে থাকি। আমার এত ভালো লাগে। আমার এই ইঁচড়ের বিভিন্ন ধরনের রেসিপি রান্না করতেও ভালো লাগে, আর খেতেও ভালো লাগে। যাই হোক, উনুনে রান্না করব, তো উনুনটাকে ভালো করে লেপে মুছে নিচ্ছি। আর এখানে রান্না করতে গেলে কি হয়, এখনটা হাওয়া চলে, তো হাওয়ার জন্যে আগুন এপাশ ওপাশ হয়, আর উনুনটা বেশি রকম কালো হয়ে যায়। তো তাই যখন লেপা পোছা করি, একটু মাটি দিয়ে ভালো করে লেপে নিই, তাহলে আর কালো বা কালো ভাব থেকে যায় না, দেখতে বেশ ভালো লাগে। এখন চলে এসেছি ইঁচড় কাটতে। ইঁচড় কাটার একটা পদ্ধতি আছে, সেটা করলে কিন্তু হাতে বা বটিতে ইঁচড়ের যে আঠা থাকে সেটা লাগে না। যদি তুরন্ত কেটে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আঠা ধুয়ে চলে যায়, আর থাকে না। তো এই জিনিসটা আগে জানতাম না, যবে থেকে জেনেছি আমি এইভাবেই ইঁচড়টা কাটি, বেশ ভালো হয়, হাতে একদমই আঠা লাগে না। তারপর এই যে ইঁচড়টাকে ভালো করে কেটে নিচ্ছি। আর আমাদের এই কলপাড়ের এই জায়গাটা একটু নোংরা নোংরা হয়ে থাকে, কারণ হচ্ছে ইটের ফাঁকা ফাঁকা দিয়ে সেই কড়াই যখন মাজি, কড়াইয়ের কালি লেগে লেগে থাকে। এটা ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করলেও না সেইভাবে পরিষ্কার হয় না। যাই হোক, ইঁচড়টাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আজকে এই ইঁচড়ের নতুন একটা রেসিপি করব, তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দেব। আজকে দিন হচ্ছে শনিবার, তো পেঁয়াজ রসুন ছাড়াই এই রেসিপিটা করব। আর যদি তোমরা কোনো দিন ট্রাই করতে চাও, যদি এই রেসিপিটা ভালো লাগে, তোমরা পেঁয়াজ রসুন দিয়েও করে দেখো, ভীষণই ভালো হয় খেতে। যাই হোক, এখানে ইঁচড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে আলু দিয়ে দিচ্ছি। এমনিতেই আমি ইঁচড়ের তরকারি রান্না করতে হলে ইঁচড় কিন্তু সেদ্ধ করি না, কিন্তু আজকে যে রেসিপিটা করছি এর জন্য আমাকে ইঁচড়টা সেদ্ধ করতেই হবে, না হলে হবে না। তো যাই হোক, ইঁচড় আর আলু দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি জলটা ফেলবো না, এই যে ইঁচড়ের যে জলটা আছে, এটা কিন্তু আমি ঝোলের মধ্যেই দিয়ে দেবো, এই জন্যে আমি রেখে দিয়েছি। এদিকে চালের গুঁড়ি নিয়ে তার মধ্যে লবণ হলুদ মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। আর এই যে ইঁচড়টা যেটা সেদ্ধ করেছি, ওটা ডুবিয়ে ডুবিয়ে বড়ার মতন ভেজে নিচ্ছি। তো এই রেসিপিটা খেতে দারুণ লাগে বন্ধুরা, হেব্বি সুন্দর লাগে, খুবই টেস্টি একটা রেসিপি। আর এই রেসিপিটা যেন আমার বাবা করতো, তো এই রেসিপিটা আমার বাবার কাছ থেকে শেখা। আজকে শনিবার বলে পেঁয়াজ রসুন দিচ্ছি না, এমনিতে আমি এই রেসিপিটা পেঁয়াজ রসুন দিয়েই করি। তো শনিবার বলে একটু আলুও দিচ্ছি, কারণ হচ্ছে ইঁচড়টাও একটু অল্প অল্প মনে হলো আমার, কেননা সবাই তো খাবে। তো যাই হোক, আলু ভাজা হয়ে গিয়েছে, ওইদিকে বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। ফোড়নে আমি দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ। দারচিনি ছিল না, তাই দিলাম না। যাই হোক, এই কটা জিনিস ফোড়ন দিয়ে মশলা দিয়ে একটু কষানো হয়ে গিয়েছে, তার মধ্যে আলু দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা পুরো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এবার মশলা পুরো সুন্দর কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ঝোলটা আমি একটু মাপ মতনই দিচ্ছি। এখনও ওই যে ইঁচড় সেদ্ধ করা যে জলটা ছিল, ওটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব। আর স্বাদ মতন এর মধ্যে লবণ দিয়ে দেবো, এখনও মনে হয় লবণ দেওয়া হয়নি। তো যাই হোক, অনেক দিন পর এডিটিং করতে বসলে যা হয়, আজকের ভিডিও কালকে এডিটিং করলে যাই হোক মনে থাকে, কিন্তু অনেক দিন পর এডিটিং করতে বসলে এরকম ভুলে যেতে হয়। এঁচোড় সেদ্ধ করা যে জলটা ছিল, সেটা এখন আমি তরকারির মধ্যে অ্যাড করে দিচ্ছি। এমনি আমি এঁচোড় সেদ্ধ করি না এই কারণে, এঁচোড়ের অনেক কিছু গুণ আছে, সেই গুণটা আমি ফেলে দিতে চাই না, কিন্তু কিছু কিছু রেসিপিতে করতে হয় সেদ্ধ,
তো যখন আমাকে এই ধরনের রেসিপি আমি করি, আমি চেষ্টা করি সেই সেদ্ধ জলটা যেন আমি মিশিয়ে দিই। এমনিতে আমি ইঁচড় মোচা এগুলো সেদ্ধ করে রান্না করি না। যাই হোক, তরকারির মধ্যে এই যে বড়াগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নিয়েছি। তো গরম মশলা দেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ হচ্ছে ফোড়নের সময় আমি গরম মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। এখন এই যে খেসারির শাক রান্না করছি। খেসারির শাক রান্না হয়ে গেলেই হয়ে গেল আমার রান্না বান্না। রান্না করার পর যদি রান্নার জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে রাখা হয়, নিজেরই দেখতে ভালো লাগে। সে গ্যাসেই রান্না করি বা উনুনেই রান্না করি, রান্না করার পর পরিষ্কার রাখলেই ভালো লাগে। তো যাই হোক, উনুনে রান্না করার পর এই যে ভাবলাম যে পুরো উঠানটাই পাতা পড়ে বোঝাই হয়ে রয়েছে, যাই উঠানটাই পুরো ঝাড় দিয়ে ফেলি। তো যাই হোক, এই পাশটা একদম ছোট্ট জায়গা, তো তো তেমনটা দেরিও হয় না, ঝটপট হয়ে যায়। যাই হোক, উঠানটা ঝাড় দিয়ে যে থালা বাসন মাজতে চলে আসলাম। আজকে দুপুরবেলায় অনেকটাই থালা বাসন ছিল, অনেকটা, মানে সকালবেলার টিফিন খাওয়া ছুটকো ছাটকা থালা বাসনই বেশি ছিল। যাই হোক, এখন মাজা ঘষা করে নেব। মাজা ঘষা করার পর বিছানা চাদর ভিজিয়ে রেখেছি। আমাদের বাবু আজকে সকালবেলায় মানে নোংরা করে ফেলেছে, পরিষ্কার বিছানা চাদরই কী করেছে, এক বাটি তরকারি ঢেলে ফেলেছিল, তো সেটাই আমি ভিজিয়ে রেখেছি। তো যাই হোক, দুটো বিছানা চাদর আছে, সেটা ধুয়ে স্নান করে চলে আসবো। মনের মতন কিছু রান্না হলে মনে হয় কি খিদেটা আরও বেশি বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে যে দুপুরবেলায় আজকে মেনুতে রয়েছে খেসারি শাক আর ইঁচড়। তোমাদের দাদা ভাই মুড়ি দিয়ে ইঁচড় দিয়ে খেয়ে নিচ্ছে। আসলে তোমাদের দাদা ভাইয়েরও ইঁচড়টা খুবই ফেভারেট, সে যেভাবেই রান্না করি না কেন। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন এই যে 2 কাপ মতন চা করে নিচ্ছি, আর আজকে আমি দুধ চা করবো তেজপাতা দিয়ে। তো মাঝে মধ্যে একটু স্বাদটা চেঞ্জ করলে ভালোই লাগে। যাই হোক, চা খেতে খেতে ভিডিওটাও শেষ করে দেব। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।